আইএসএল এ পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একরকম আক্রমণের ঝড় তুলে 4-2 গোলে পাঞ্জাব এফসিকে পরাজিত করে টপ সিক্সে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো। এ যেন সেই আগের ইস্টবেঙ্গল, যখন বলা হতো পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ভয়ঙ্কর। এই দিন সেই পুরোনো দিনের ইস্টবেঙ্গলের মতন লড়াই দেখতে পাওয়া গেল। এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলে ইনজুরির জন্য কার্টিস তালাল, সাউল ক্রেসপো এবং দিমিত্রিও দিওমান্টাকোসের মতো তারকারা অ্যাভেলেবেল নেই। আগের ম্যাচে রেড কার্ড দেখার জন্য এই ম্যাচে জিকসন সিংও ছিলেন না। এই দিন মিডফিল্ডে অনুপস্থ পজিশনে আনোয়ার আলীকে খেলাতে বাধ্য হলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। এই দিন অস্কার ব্রুজন 4-4-1-1 ফরমেশনে দলকে নামিয়েছিলেন, যেমন এই স্ক্রিনটিতে ডিসপ্লে হচ্ছে সেরকম ফরমেশনে। এইবারে এই অসাধারণ ম্যাচটির বিশেষ মুহূর্তগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমার্ধে ম্যাচের 9 মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে ক্লেটন সিলভার ফ্রিকিকে দুরন্ত গোল করে দিয়েছিলেন ডেভিড, কিন্তু অফসাইডের কারণে এই গোলটি বাতিল হলো। 21তম মিনিটে গোল করে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। মাঠের ডান প্রান্ত থেকে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে ক্রস করেন ভিডাল, সেই বলে দুরন্ত ভলিতে গোল করে যান আসমির সুলজিচ। ম্যাচের 24তম মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের বাইরে থেকে ভিডালের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 33তম মিনিটে পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সের মধ্যে ক্লেটন সিলভা বল নিয়ন্ত্রণে এনে শট নিয়েছিলেন, কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপরেই ম্যাচের 34তম মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে লুকা মাচ্চেন 1-এর বিরুদ্ধে 1 পরিস্থিতিতে পেয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাক্সমান সিং গিলকে। এক্ষেত্রে লুকা মাচ্চেনের শট দারুণভাবে বাঁচালেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাক্সমান সিং গিল, কিন্তু ফিরতি বল থেকে পাঞ্জাব এফসির নেহাল শট নিলে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লাল চুংলুঙ্গা দারুণ ব্লক করলেন। ম্যাচের 39তম মিনিটে দ্বিতীয় গোল করল পাঞ্জাব এফসি। মাঠের ডান প্রান্তে থ্রো পেয়েছিল পাঞ্জাব এফসি। থ্রো থেকে ভিডালের কাছে বল এলে তিনি শরীরের দোলায় আনোয়ার আলীকে পিছনে ফেলে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে চলে এসে দুরন্ত শটে গোল করলেন। প্রথমার্ধের একদম শেষ দিকে ইনজুরি টাইমে পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সের বাইরে মহেশকে ফাউল করা হয় এবং মহেশ ইনজুর্ড হন এবং ইস্টবেঙ্গল ফ্রিকিক পায়। ক্লেটন সিলভার ফ্রিকিক ডিফ্লেক্টেড হয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইস্টবেঙ্গল কোচ ইনজুর্ড মহেশের পরিবর্তে পিভি বিষ্ণুকে নামালেন এবং পিভি বিষ্ণু এই ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিলেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তনের শুরু হলো। 46তম মিনিটে পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সের বাইরে মাঠের ডান প্রান্তে ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। দুরন্ত ফ্রিকিক নিলেন ক্লেটন সিলভা এবং তার ফ্রিকিক থেকে হিজাজি মাহেরের হেড পাঞ্জাব এফসির জালে জড়িয়ে যায়। ম্যাচের 54তম মিনিটে দ্বিতীয় গোল শোধ করল ইস্টবেঙ্গল। মাঠের ডান প্রান্ত থেকে মোহাম্মদ রাকিব দারুণ বল রেখেছিলেন পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সে। সেই বল পিভি বিষ্ণুর কাছে এলে তিনি গোল লক্ষ্য করে শট নেন। পাঞ্জাব এফসির ডিফেন্ডার সুরেশ মেইতেই গোল লাইন ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বল ক্লিয়ার করতে পারেননি এবং তার পায়ে লেগে বল পাঞ্জাব এফসির জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে 10 মিনিটের মধ্যেই 2টি গোল শোধ করল ইস্টবেঙ্গল, আর দ্বিতীয়ার্ধে ম্যাচের 60 মিনিটের সময় তৃতীয় গোলটি করে এই ম্যাচে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সের বাইরে ডেভিড বল ধরে ডান প্রান্তে দিলেন নন্দকুমারকে। নন্দকুমার বক্সে ক্রস করলে সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দিলেন পাঞ্জাব এফসির ডিফেন্ডার সুরেশ মেইতেই। ম্যাচের 64তম মিনিটে মাঝমাঠের কাছাকাছি পিভি বিষ্ণুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখলেন পাঞ্জাব এফসির ডিফেন্ডার লুংডিম। ম্যাচের 67তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সে নিচু ক্রস রাখেন পিভি বিষ্ণু। ডেভিড নিচু হয়ে দুরন্ত হেড করে এই দিন ইস্টবেঙ্গলের চতুর্থ গোলটি করলেন। 88তম মিনিটে পাঞ্জাব এফসির পেনাল্টি বক্সের বাইরে ক্লেটন সিলভার থেকে পিভি বিষ্ণু বল পেয়ে বক্সের মধ্যে চলে এসে শট নেন, কিন্তু এক্ষেত্রে বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ইনজুরি টাইমে ম্যাচের 92তম মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে বাকেঙ্গার থেকে বল পান ভিডাল। ভিডাল ক্লোজ ডিস্টেন্স থেকে শট নেন, সেই শট ধরে নেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাক্সমান সিং গিল। ইনজুরি টাইমে ম্যাচের 97তম মিনিটে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া বাকেঙ্গার শট সহজেই ধরে নেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রাক্সমান সিং গিল। শেষ অবধি পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল অবিশ্বাস্য কামব্যাক করে 4-2 গোলে পাঞ্জাব এফসিকে পরাস্ত করল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন ডেভিড। একটি গোল করার পাশাপাশি তিনি দারুণ বল হোল্ড করেছেন এবং জায়গা নিয়েছেন। আর পিভি বিষ্ণু এই ম্যাচে গোল করে এবং গোল করিয়ে অন্যতম সেরা একটি পারফরমেন্স করলেন। পিভি বিষ্ণু এবং ডেভিড ছাড়াও এই ম্যাচ জুড়ে গোল না পেলেও অনবদ্য ফুটবল খেললেন ক্লেটন সিলভা। তার জায়গা নেওয়া এবং বল ডিস্ট্রিবিউশনে সেই পুরোনো দিনের ক্লেটন সিলভার ছোঁয়া পাওয়া গেল, কিন্তু অসাধারণ কামব্যাক করে এই অবিশ্বাস্য জয়ের পরেও
আইএসএল এর পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গলের অবস্থানে কোনো পরিবর্তন হলো না। 11 ম্যাচের শেষে 10 পয়েন্টস নিয়ে ইস্টবেঙ্গল একাদশতম স্থানেই থেকে গেল। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।